আসসালামু আলাইকুম সবাইকে। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার। তো শুরু করছি আজকে একটা সুন্দর একটা বাড়ির সামনে থেকে। তো একটা জিনিস দেখাই যে অন্যান্য বাইকে যখন স্টার্ট করা হয় তখন কিন্তু ওদের আইডল আরপিএম এবং অন্যান্য সময় যে আইডল আরপিএম ওটা প্রায় সেম থাকে। বাট আমার যে গাড়িটা হর্নেট 2.0 এটাতে আইডল আরপিএম প্রথমে স্টার্ট করলে কেন যেন 2000-এর উপর আরপিএম থাকে, তারপরে আস্তে আস্তে চালানোর পর হয়তো বা আরপিএম কমতে থাকে। এটা আমি লক্ষ্য করছি, এটা সবার হয় কি জানি না আমি সঠিক। এখন বিকাল 4:42 বাজে। আবহাওয়াটা অনেক সুন্দর, সারাদিন সেরকম রোদ ছিল না। একটু আকাশটা কেমন মতো ছিল, মেঘলা মেঘলা, মনে হচ্ছিল বৃষ্টি হবে, বাট দুপুরবেলার দিক থেকে হালকা করে ক্লিয়ার হয় অ্যান্ড এখন সূর্য দেখা যাচ্ছে। ওয়েদারটা অনেক সুন্দর লাগছে, এই জন্য বেরিয়ে পড়লাম। তো আজকে প্রথমে একটু এয়ারটা চেক করতে হবে গাড়ির। এয়ার চেক করে, তো এয়ারের উপরে অনেক কিছু মেনটেন নির্ভর করে। যেমন এয়ার যদি কম বেশি থাকে সেক্ষেত্রে কম থাকলে হয়তো বা মাইলেজটা ড্রপ করতে পারে কিছুটা। আরো কম থাকলে কি হয় যে বিভিন্ন রকম ছোটখাটো জায়গা যেগুলো থাকে, ছোটখাটো যেসব গর্ত থাকে রাস্তার মাঝখানে, এগুলোতে আর কি হয় আর কি বেশি। আবার যখন কোনো কিছু সামনে পড়ে, যেমন ইট খোয়া এরকম কিছু, হাওয়া কম থাকলে এক্ষেত্রে আরো সুবিধা হয় যে অত বেশি ওটা ফিল হয় না। তো আমি মূলত হাওয়া চেক করতে এবং হাওয়া দিতে যাই যে আমাদের একাডেমির মোড়ের পাশে ডান হাতে যে যাই, দেখি যে কি কি অবস্থা। অ্যান্ড আমার টায়ারে এখনো পর্যন্ত জেল দেওয়া হয়নি, সেজন্য একটা ভয়ও লাগে যে জেল দেওয়া না থাকলে আরো নাকি সমস্যা হয়। জেল দেওয়া থাকলে ভালো হয় আর কি। এই পাশে জ্যাম বেঁধে রয়েছে, আমি পাইছি ঢুকাইছি। পুলিশ আছে, ক্লিয়ার করার চেষ্টা করছে। এখানে কাজ চলার কারণে এক পাশে জ্যাম বেঁধে থাকে আর এক পাশে সবসময় ইয়ে থাকে। ফ্লাইওভারটা হওয়ার কথা ছিল আরো 1 বছর আগে, বাট এই যে বিভিন্ন রকম কারণে থেমে গেল কাজ। এখন আমাদের ভোগান্তি এই অবস্থা। না হলে চুয়াডাঙ্গার মতো শহরে আবার জ্যামে বসে থাকা লাগে, কেমন মতো একটা বিষয় আর কি। অনেক কষ্টে জ্যাম পার হয়ে চলে আসলাম। এন্ড এখান থেকে দেখি যে হাওয়াটা চেক করা যায়, এটা হচ্ছে টাউন ফুটবল মাঠের পাশে, এখানে হাওয়াটা চেক করে নিয়ে একটু। তো এখান থেকে টায়ারে হাওয়া দিলাম, সামনে 20 ছিল এন্ড পেছনে 30 ছিল। তো সামনেটা দিলাম 25 এন্ড পেছনেরটা দিলাম 35। হাওয়া কম থাকলে সেরকম ভাবে বোঝা যায় না, যখন জেল দেওয়া হয় সেখন হাওয়া আরো মানে কোনো সহজে কমতে চায় না। তো এই জন্য জেল টেল দিইনি এখনো। জেল হয়তো বা কোনো একটা ট্রিপে গেলে দেবো, কেননা এখন আপাতত শহরের ভিতরে ঘোরাফেরা হয়, এই জন্য আর কি জেল টেল দেওয়া হয় না। জেল দেওয়ার কিছু ক্ষতি থাকতে পারে, এই জন্য আর কি মূলত জেলটা দেওয়া হয় না। তো যাই হোক, হাওয়া দেওয়ার পরে বাইকটা আরো স্মুথলি রান করে আর কি। আর মানে বেশি অ্যাক্সেলারেশন দেওয়া লাগে না, অনেক তাড়াতাড়ি ভালোই রান করে একটু মোটামুটি। তো হাওয়া অবশ্যই ম্যাটার করে, যে বাইকের এয়ার প্রেশারটা অনেক বেশি ম্যাটার করে যে মাইলেজের ক্ষেত্রে অ্যান্ড অন্যান্য ক্ষেত্রে আর কি। তো আমার ফুয়েল ইন্ডিকেটর জ্বলছে, তো মানে উঠানামা করছে। তো হর্নেট 2.0-তে যখন উঠানামা করে, এটা 1.8 লিটারে এরকম উঠানামা করা শুরু হয়। এটা যেহেতু এফআই ইঞ্জিন সেহেতু এটাতে কোনো রিজার্ভ নেই, তো ওটা ইন্ডিকেটরের মাধ্যমে বোঝা যায় যে এখানে এতটুকু ফুয়েল রয়েছে। তাছাড়া এক্সট্রা কোনোভাবে রিজার্ভও নেই, বোঝাও যায় না আর কি। তো ওটা ধরে নিতে হয় রিজার্ভ। তো এখন যাব, গাড়িটা অনেক বেশি ধুলাবালি পড়ে রয়েছে, ময়লা হয়ে গিয়েছে। একটা ফ্রেন্ডের দোকান আছে, সেখান থেকে দেখা যাক ওয়াশ করে নেব অ্যান্ড আরো কিছু আপডেট জানাচ্ছি। তো এটা আমাদের রেল বাজার অ্যান্ড রেল গেটে অলরেডি একটা ওভারপাস তৈরি হচ্ছে আমাদের রেল গেটের জন্য, কেননা রেল গেটে নাকি অনেক ভিড় হইতো ট্রেন গেলে, এই জন্য রেল গেটে এখানে ওভারপাস তৈরি হচ্ছে। অ্যান্ড এখানে অনেক বেশি এই জন্য কাদা অ্যান্ড রাস্তার অবস্থা খুবই খারাপ। এই যে সামনে এখানে কাজ চলছে, এখনো কাজ রানিং চলছে। তো এখান থেকে হালকা একটু গেলে আমার ফ্রেন্ডের দোকানে পাওয়া যাবে। তো দেখা যাক ওখানে যে একটু গাড়িটা ওয়াশ করতে হবে অ্যান্ড দেন
যেন গ্লেজ যে হারিয়ে গেছে গাড়ির, সেটা কি করে রক্ষা করা যায় সেটা একটা ব্যবস্থা করতে হবে। রাস্তার অবস্থা খুবই খারাপ, দেখি ও কি করছে। এ জাহিদ কই? আরে তো তোর কি আছে? হ্যাঁ, ভিডিও করলি, সমস্যা কি? এসেই পাগল হয়ে যাচ্ছে সুরা, ভিডিও করতেই দেবে না। তো বাইকটা ধোয়া হয়ে যাক, দেখা যাক। আর এখানে রয়েছে একটা N250, N250টা দেখা যাক, চালিয়ে দেখি কেমন লাগে। বের হতে যেতে এখন বেজে গেছে 6টা 35। কিরে, তোর তো মারার দরকার। হ্যাঁ, তুই এত উল্টা পাল্টা কেন? হ্যাঁ, তোর খবর আছে বুঝেছিস? দেখা যাক, এখানকার ছেলেপিলেগুলো অনেক ভালো আছে। তো যাদের পুরনো বাইক বাই করতে চান এখানে আসতে পারেন। এখানে মোটামুটি এখানে এদের সব রকম সার্ভিসই রয়েছে, অ্যান্ড সব সার্ভিস মোটামুটি অনেক ভালো। অ্যান্ড আমি গাড়ি এখন মুছে ধুয়ে আনলাম, প্লাস আছে একটা গ্লসি ফিনিশ দেওয়ার জন্য একটা স্প্রে ইউজ করলাম, সেটার বিষয়ে আমি এর আগে ভিডিওতে অ্যাড করে দেবনি, অথবা হয়তো বা ওটা শর্টসে আমি দিয়ে দিতে পারি। সো ওটা দেখে রাখবেন। অ্যান্ড এখন আমি দেখা যাক কমে যাওয়া যায়। রাত হয়ে গিয়েছে, এই জন্য হয়তো বা বেশি জায়গায় যাওয়া যাবে না রাত্রেবেলা, সেরকম একটা ভিউ আসছে না এখন। আর এই যে বিশেষ করে কাজের কারণে আমাদের এখানে প্রচুর কাদা। হ্যাঁ, গাড়িটা ধুতে এমন বলে না। তো যাই হোক, এখন ধুয়ে নিয়ে আসলাম, ভালো লাগছে অনেক। And এই হচ্ছে আমাদের রেল গেট, ব্যস্ততম, অতিরিক্ত ধুলা, এত পরিমাণ ধুলা এখান দিয়ে যাইতে মন বলে না আসলে। তো যাই হোক, এখন আমার ফুয়েল ইন্ডিকেটর এখনো জ্বলছে, তো আমি ট্রাই করছি এখন ফুয়েলটা লোড করে আনা যায় নাকি। অ্যান্ড আপনাদেরকে একটা ক্যালকুলেশন বলি যে ফুয়েল কিরকম কি মাইলেজ দিচ্ছে আমার। এটা হচ্ছে আমাদের ফ্লাইওভারের অগ্রগতি, যেটা ওভারপাস বলে অনেকে, আবার ফ্লাইওভার বলা চলে না, ওভারপাসই বলা চলে আর কি। আর এখানে সেই ওভারপাস কাজের জন্য প্রচুর পরিমাণে পানি ঢেলে দিয়ে একদম পুরোপুরি কাদা করে রেখে দিয়েছে। অ্যান্ড এই কাদা পার হয়ে যেতে হবে আস্তে আস্তে। প্রতিদিনই দু একজন পিছলে বেশিরভাগ পড়ে যায়, এই জন্য কাদার ভিতরে অবশ্যই আস্তে আস্তে যাতায়াত করবেন। বিশেষ করে যেগুলো ভারী গাড়ি আছে সেগুলোর ক্ষেত্রে আবার এই কাদা আবার অনেক বেশি এফেক্ট হয়। ভারী গাড়ির ক্ষেত্রে অনেক যদি একটু স্কিড করে তাহলে কন্ট্রোল করা কিন্তু অনেক কঠিন হয়ে পড়ে। তো যাই হোক, আজকে কয়েকটা বিষয় নিয়ে বলার জন্য আমি ভিডিওটা অন করছিলাম, মোটামুটি বের হয়েছিলাম, বাট আমার বের হয়ে গাড়ি ধুইতে ধুইতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, প্রায় এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, মানে ঈশার আজান দেবে এরকম কাছাকাছি প্রায়। একটা জিনিস লক্ষ্য করা যায় যে অনলাইনে পেজে অথবা গ্রুপে যেখানে বলেন না কেন, কি পার্সোনাল অ্যাকাউন্টে যে যত বেশি গালি খায় সে তত বেশি তাড়াতাড়ি ভাইরাল হয়। কিন্তু সে গালি যতদিন সহ্য করতে পারবে এবং সে যদি কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু সে একসময় আস্তে আস্তে গ্রো হয়ে যায়। যেমন ধরা যাক, মন করেন যে নতুন কোনো কন্টেন্ট ক্রিয়েটর যেই হোক না কেন, একটা খারাপ কোনো একটা কন্টেন্ট তৈরি করে, সেটা দেখা গেলো ভাইরাল হয় না, দু একজনের কাছে পৌঁছানোর পরে তারা সেটা কি করে, অশ্রাব্য ভাষায় গালাগালি করা শুরু করে দেয়। অ্যান্ড ওদের ফ্রেন্ড লিস্টে যারা থাকে তারা আস্তে আস্তে ওদের দেখা শুরু করে দেয়। ওই ভিডিও যারা গালাগালি করছিল তারা গালাগালি করতে থাকবে, বাট যে ভিডিও আপলোড করছিল নিয়মিত, তো সেই সময় সে এক সময় কিন্তু বড় হয়ে যাবে, তার পেজটা গ্রো করবে, সে ইনকামের সোর্স পেয়ে যাবে। অ্যান্ড এই হচ্ছে বিষয় আর কি। যারা গালাগালি করে তারা কোনোদিন বড় হতে পারে না, কিন্তু যারা গালি খেয়ে খেয়ে কিছু শিখতে পারে তারা কিন্তু আসলে বড় হতে পারে। কথা বলতে বলতে চলে আসলাম আমি একটা পেট্রোল পাম্পে, এখান থেকেই মূলত আমি তেল বেশিরভাগ সময় নিয়ে থাকি। অ্যান্ড আমার অনেক বেশি লাফালাফি করছে। ভাই ফুল দিবা? ফুল তেল একদম শেষের দিকে প্রায়, মোটামুটি লোড হয়ে গেছে।
1390 বিল এসছে। 12 লিটার ক্যাপাসিটি অনেক, কিন্তু আবার 13 লিটার পর্যন্ত দেখি যে ভরে। কিভাবে সম্ভব বলতে পারবা? হ্যাঁ, না, এটা 12 লিটার ক্যাপাসিটি মনে করো যে থাকে, কিন্তু এই যে আশপাশে অনেকখানি জায়গা ফাঁকা থাকে, এটা অনেকে বোঝে না। যখন বলবে যে কোম্পানি থেকে বিল দিয়েছে 12 লিটার, কিন্তু ঢুকছে 13 লিটার, সেমন কিন্তু তোমাদের কিন্তু ধরবে কিন্তু। অনেকে কিন্তু বলে এরকম। হ্যাঁ, রাউন্ড মতো স্পেস থাকে। হ্যাঁ হ্যাঁ, তেলগুলো ঢুকতে চায় না। হুম, 1390 বিল। 11 লিটার, তাহলে 1 লিটার ছিল আরো আমার। অ্যান্ড ছেলেটা কিন্তু মোটামুটি ভালো আকারে বুঝতে পারছে যে কিভাবে 13 লিটার ঢোকে আর কি আসলে। যে অনেকের 12 লিটার ক্যাপাসিটি থাকে, তেল থাকা সত্ত্বেও আবার কেমন করে 12 লিটার ঢোকে। তো সেটা কিন্তু বুঝতে পারলাম। অ্যান্ড আমি আপনাদের একটা ছোট জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার মাইলেজ কত আসলো আজকে, টোটাল মাইলেজ। অ্যান্ড এই যদি দেখাই, আমি টোটাল চালিয়েছি হচ্ছে 500 কিলো, একদম 500 কিলো কাটায় কাটায়। অ্যান্ড আজ ফুল করলাম, প্রায় 12 লিটার মতো ঢুকছে আমার। 11 লিটার ঢুকাইছি, আর 1 লিটার অবশিষ্ট ছিল। তার মানে টোটাল আমি চালিয়েছি হচ্ছে 11 লিটার দিয়ে 500 কিলো, 500 ভাগ 11, সো আমি পেয়েছি 45.45 লিটার। 45 খারাপ না, 184 সিসি ইঞ্জিন হিসাবে 45 আমার মনে হয় যে এনাফ আছে। না, 45 অ্যাভারেজ পাওয়া, এটাই আমি চাচ্ছিলাম। অ্যান্ড এটা ট্রিপটা জিরো করে দিই। হ্যাঁ, ট্রিপ জিরো হয়ে গিয়েছে। অ্যান্ড প্রথম ট্রিপটা আমি রেখে দিয়েছি হচ্ছে এর ইঞ্জিন অয়েলের জন্য। অ্যান্ড সেকেন্ড ট্রিপটা হচ্ছে মাইলেজ চেক করার জন্য। তো এবার রাইড করা যাক, সামনে একটু ঘুরে আসি। তো আপনাদের কত কি মাইলেজ পাচ্ছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন।